আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেল দাশিয়াব এক্সপ্রেসে। আজকে ঘুরতে ঘুরতে চলে আসছি কেশব ব্যানার্জি রোড, গ্যান্ডারিয়ার একটা বিখ্যাত জায়গা, সেটা হচ্ছে কিছুক্ষণ রেস্তোরাঁ। আপনারা চাইলে দেখতে পারেন রেস্তোরাঁটা। হ্যাঁ, তো এই রেস্তোরাঁটা অনেক পপুলার, অনেক বিখ্যাত। এটা অনেক পুরাতন, 5 দশক ধরে চলছে। এটার বেশ কিছু মজাদার খাবারের আইটেম আছে এবং বিখ্যাত আইটেম যেগুলো অনেক বেশি চলে, অনেক ভাইরাল। কিছুক্ষণ রেস্তোরাঁয় আসার উদ্দেশ্য হচ্ছে কিছু ডিফারেন্ট খাবারের টেস্ট নেওয়ার জন্য। এই ডিফারেন্ট খাবারটা যদি আপনারা জানতে চান, তাহলে আপনাকে দেখতে হবে আমার পুরো ব্লগটা। সো লেটস গো টু দা কিছুক্ষণ রেস্তোরাঁ। সো বন্ধুরা, আমরা আছি পুরান ঢাকার কেশব ব্যানার্জি রোডের কিছুক্ষণ রেস্তোরাঁয়। এইটা 1978 সাল থেকে এই রেস্তোরাঁটার প্রচলন ঘটেছে। প্রায় 5 দশক ধরে এটা চলমান আছে। এই রেস্তোরাঁটা অনেক পপুলার পুরান ঢাকায়। ইভেন পুরান ঢাকা ছাড়াও বাইরে থেকেও মানুষ এখানে খেতে আসেন। খেতে আসার যেই মেন এটার আকর্ষণ, সেটা হচ্ছে এই রেস্তোরাঁটার 3টা জিনিস। একটা হচ্ছে এই চিকেন লেগ পিস, একটা হচ্ছে চিকেন কাটলেট, আরেকটা হচ্ছে চিকেন স্যুপ। আজকে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে এখানকার মোস্ট ডিমান্ডিং যে খাবার, সেটা হচ্ছে চিকেন লেগ পিস, সাথে আছে কাটলেট, আর সাথে আছে এই দেখেন এক বাটি চিকেন স্যুপ। সো এই 3টা খাবারই এখানে অনেক বেশি পপুলার। আমরা আজকে ট্রাই করব এটার স্বাদ আসলে কেমন। সো প্রথমেই আমরা ট্রাই করতে চাই এই গরম গরম লেগ পিসটা, চিকেন লেগ পিসটা। এটা একটু ট্রাই করে দেখি কেমন লাগে। চিকেন লেগ পিসটা খুবই ছোট। এই হচ্ছে চিকেন লেগ পিস, বেশ ভালো ক্রিস্পি, কুড়মুড়ে আছে দেখতে। মনে হচ্ছে মশলার মিশেলটাও ভালো আছে। সো আমি একটু ট্রাই করে দেখবো কেমন লাগে খেতে। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, এই চিকেন লেগ পিসটার জুসি স্বাদ আছে, সাথে আছে ক্রিস্পি একটা টেস্ট, এবং মশলার মিশেলে দারুণ বানাইছে। খুবই ভালো লাগতেছে খেতে, বেশ ভালো। এটা এখানে দেখতে পাচ্ছেন ধনে পাতা আর সরিষা দিয়ে একটা সস বানানো আছে। আমি একটু এই সসটা ট্রাই করবো, যে দেখবে এটা দিয়ে খেতে কেমন লাগে। হাত দিয়ে একটু ট্রাই করতে চাই। বাহ, বেশ নরম মাংসটা। এই মাংসের টেক্সচারটা খুব দারুণ নরম আছে। এই দেখেন ভেতরে ভালো মতো করে ভাজা আছে। উপরে উপরের টেক্সচারটা খুব দারুণ। বিস্কুটের একটা গুঁড়া দেওয়া আছে, খুব সুন্দর। সো আমি একটু ট্রাই করে দেখতে চাই এটা দিয়ে খেতে কেমন লাগে। সস দিয়ে অথবা এই ধরনের ধনে পাতা বা যে কোনো ধরনের সস দিয়ে খেতে সবসময় বরাবরই ভাল লাগে। তবে আমার কাছে মনে হয়েছে যে এই সসটা থেকে আমার কাছে এটা খালি খেতেই বেশি ভালো লাগছে। আমি একটু এই সসটা দিয়ে আমি একটু এইখানে একটু ট্রাই করতে চাই এটা কেমন লাগে। খাবার মোটামুটি ভালোই লাগছে, তবে রানটা খুব ছোট, যথেষ্ট ছোট মুরগির, অল্পতে শেষ হয়ে যাচ্ছে। এটা ভাজা হিসেবে দারুণ বানাইছে, আমার কাছে খুব ভালো লাগছে। সো এইবার আমার সামনে আছে চিকেন কাটলেট। এবার কাটলেটটা একটু ট্রাই করব। এই হচ্ছে চিকেন কাটলেট। আমার মনে হয় চামচের চাইতে একটু হাত দিয়ে খেতে পারলে ভালো। চিকেন কাটলেট একটু দেখাই আপনাকে, ভেঙে দেখাই। এই যে চিকেন কাটলেটটা দেখেন, টেক্সচারটা দেখেন, ভিতরে চিকেন দেওয়া আছে, পুরো কিমার মতো করে বানানো। সো আমি এই চিকেন কাটলেট ট্রাই করে দেখি কেমন লাগে খেতে। চমৎকার, দারুণ। চিকেন লেগ পিসের থেকে আমার কাছে মনে হয়েছে এই কাটলেটটা দারুণ, দারুণ মজা। আমার কাছে এইটা বেশি মজা লাগতেছে, তাই আমি হাত দিয়েই খাবো। একটু সস দিয়ে ট্রাই করি। হুম,
এটা আসলেই ভালো, যার কারণে এত মানুষ হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ ভিড়, অনেক ভিড় হয় এখানে। বসতে হলে, সিট পেতে হলে লাইন ধরে দাঁড়াতে হয়। সচরাচর এখানে আপনি আসলেই জায়গা পাবেন না। এটা চিকেন কাটলেটের স্পেশালিটি একটু আপনাদের সাথে শেয়ার করি। এটার বিষয়টা হচ্ছে চিকেনের একটা কিমা দিয়ে এটা বানানো হয়েছে, বেশ মচমচা। উপর টেক্সচারটা খুব সুন্দর, দারুণ বানাইছে। ভিতরটা বেশ নরম, এটার মধ্যে একটা রসালো একটা ভাব আছে। দেখেন, আপনি যখন এই কাটলেটটা সস দিয়ে খাবেন, মুখে দিবেন, একটা দারুণ টেস্ট আসবে। আপনি চাইলে এটা শুধু খেতে পারেন, এটা এই সস দিয়ে ট্রাই করতে পারেন। তিনটা আইটেমই খুব দারুণ, আপনি তিনভাবেই খেতে পারেন। আমার কাছে মনে হয়েছে যে সব থেকে বেশি মজা লাগতেছে এই কাটলেটটা এটা দিয়ে খেতে। এই সস দিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগলো। জোস। চিকেন স্যুপটা ট্রাই করবো। দেখেন, একদম গরম গরম এক বাটি চিকেন স্যুপ, লেবু দিয়ে দিলাম চিকেন স্যুপের মধ্যে। এই যে বন্ধুরা উপর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সব চিকেনের গুঁড়া, দেখছেন? এই যে চিকেন, এগুলো সব চিকেন। এই যে এই স্যুপটার মধ্যে ডিম দেওয়া আছে। আই থিঙ্ক স্যুপের একটা স্পেশালিটি হচ্ছে এখানে উপরে চিকেন থাকবে, ভিতরে যে ডিমটা আছে আমলেটটা করে ডিমের কুসুম সহ দিয়ে দেওয়া হয়েছে। এই দেখেন, মিক্স করার পরে আমার চিকেন স্যুপের টেক্সচারটা আসছে হচ্ছে এরকম। তো এইবার আমরা বিসমিল্লাহ বলে ট্রাই করবো, দেখি চিকেন স্যুপটা কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। চিকেন স্যুপটা রেস্টুরেন্টের নর্মাল যে ধরনের স্যুপগুলা খাই তার থেকে অবশ্যই ডিফারেন্ট। টেস্টটা মোটামুটি লেভেলের, কারণ আপনি যখন এই স্যুপটা মুখে দিবেন, স্যুপের মধ্যে স্যুপের সাথে যেই উপাদানগুলো আছে সেগুলো আপনি স্পষ্ট বুঝতে পারবেন। সাথে এক্সট্রা আপনার কাছে অ্যাড হবে ডিমের কুসুমের একটা টেস্ট আসবে। সাথে আপনি যে চিকেনের গুঁড়ো আছে, কর্নফ্লাওয়ারের একটা টেস্ট আপনি পাবেন, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে বানানো হয়। এটার মধ্যে চিকেন দেওয়ার কারণে এবং ডিম দেওয়ার কারণে কর্নফ্লাওয়ারের টেস্টটা খুব একটা বোঝা যায় না, যার দরুন স্যুপটার একটা নতুনত্ব প্রকাশ পাচ্ছে। ভালো, খুব ভালো টেস্ট। বাসায় বানানো যে স্যুপগুলো হয় ঠিক তার মতোই, কিন্তু স্পেশালিটি হচ্ছে এখানে ডিমের কুসুম আছে, চিকেনটা আছে আলাদা করে দেওয়া আছে। বেশ ভালো। বিট লবণ মাখিয়ে দেখছি কেমন লাগে খেতে। এবার কিন্তু টেস্টটা আরো বেশি ভালো হয়েছে। একটু সিরকা নিয়ে দেখি কেমন লাগে খাবে। নর্মাল স্যুপের সাথে আপনি যখন বিট লবণ আর হচ্ছে সিরকাটা নিয়েছেন, এটার টেস্ট কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, যার কারণে টেস্ট আরো বাড়ছে। সো এই স্যুপ খাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে নর্মাল অন্য যে কোনো জায়গার স্যুপের থেকে এই স্যুপটা আসলে ভালো। খাওয়ার না, মাংসের পরিমাণ যথেষ্ট পরিমাণ আছে এবং বেশ ঘন স্যুপটা। গাইজ, আমাদের সাথে আমাদের কিছু ছোট ভাইয়ারা আছে, ওরা ওরা আপনার সাথে শেয়ার করবে ওদের আসলে খাবার কেমন লাগে। ওরা এখানেই থাকে, ওদের কাছ থেকে আবার শুনবো এই কিছুক্ষণ রেস্তোরাঁ সম্পর্কে কোনো কিছু। তোমার নাম কি ভাইয়া? মাহির খান। মাহির, তুমি কি এইখানেই থাকো? হ্যাঁ, আমি এখানেই থাকি। আচ্ছা, তো তোমার এই এই কিছুক্ষণ রেস্তোরাঁ তোমার খাওয়া দাওয়া হয়? হ্যাঁ হয়, মাঝে মাঝে হয়। কি খাও এখানে? স্যুপ খাই, কাটলেট খাই। কেমন লাগে তোমার কাছে? ভালোই, মজা লাগে। মজা লাগে? অনেক মজা। তোমার নাম কি ভাইয়া? আমার নাম সাকিব। সাকিব, তোমার কাছে কেমন লাগে খাবার? আমার কাছে ভালো লাগে এই যে কিছুক্ষণ রেস্তোরাঁর এই যে স্যুপ আছে, তারপর কাটলেট, বিশেষ করে এই যে সবচেয়ে মজার খাবার কি এখানে? সবচেয়ে মজার খাবার স্যুপটাই এখন মজার। সকাল হচ্ছে পরোটা, ডাল। বন্ধুরা, আজকে আমরা খাওয়া দাওয়া শেষ করেছি কিছুক্ষণ রেস্তোরাঁতে। খুবই মজাদার খাবার ছিল। আমরা খেয়েছি আজকে তিনটা আইটেম। একটা ছিল হচ্ছে চিকেন স্যুপ, তারপর ছিল চিকেন কাটলেট, আর একটা ছিল চিকেন লেগ পিস। সো রিভিউ যদি দিতে চাই তাহলে তিনটা আইটেমই খুব ভালো ছিল। তার মধ্যে যদি আপনারা আমাকে জানতে চান যে বেস্ট আইটেম কোনটা ছিল, সেটা ছিল হচ্ছে চিকেন কাটলেট। আমি পার্সোনালি চিকেন কাটলেটটা খুবই প্রিফার করছি, অনেক টেস্টি ছিল, জোস। সো এটাকে যদি আপনি মার্কিং করতে চাই তাহলে আমার কাছে মনে হবে চিকেন কাটলেটটা 10-এর মধ্যে 9 পাবে,
বাকি দুটো আইটেমই 10-এর মধ্যে 8.5 পাওয়া যায়। আরেকটা সত্য কথা, আমরা আজকে চিকেন লেগ পিসটা খেয়েছি, এই লেগ পিসটা কাইন্ড অফ বিয়ে বাড়িতে যেই ধরনের বিস্কুটের গুঁড়ো দিয়ে লেগ রোস্ট বানানো হয় কাইন্ড অফ সেরকমই ছিল, খুবই টেস্টি ছিল। সো আমি পার্সোনালি এই কিছুক্ষণ রেস্তোরাঁর খাবার খেয়ে স্যাটিসফাইড। এই কিছুক্ষণ রেস্তোরাঁ আরো বেশ কিছু খাবার পাওয়া যায়, আমরা সময়ের কারণে সেই খাবারটা টেস্ট করতে পারি নাই। আরো অন্য কোনো দিন আসবো, এসে বাকি যে খাবারগুলো আছে ওইগুলো টেস্ট করবো, আপনাদের শেয়ার করবো। তার আগে বলতে চাই, আমি আজকে যে খাবারগুলো খেয়েছি তার প্রাইসটা আপনাদের এখানে শেয়ার করি। একটা চিকেন লেগ পিসের দাম ছিল 80 টাকা, একটা স্যুপ 45 টাকা প্রাইস, আর একটা কাটলেট ছিল 25 টাকা। সো দাম অনুযায়ী খাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল। আমি দামের সাথে যদি খাবারের কোয়ালিটি মিলাই, ফেয়ার গুড এবং বেটার। তো এই ধরনের ডিফারেন্ট খাবারের টেস্ট দিতে চাইলে অবশ্যই আপনারা আমার চ্যানেল দ্য শিয়াব এক্সপ্রেসের সাথে থাকবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সো আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।